শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালটা শুরু হলো খুব ভালো, খুব সুন্দর। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আটাটা মেখে নিয়েছিলাম, তারপর দেখো ফুচকা ভাজতে বসে গিয়েছি। তো ফুচকা ভাজা অলরেডি অনেক কমপ্লিট হয়ে এসছে আর কিছুটাই বাকি আছে। তো আমাদের তো বেলা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই এখনও ভাজছে। তো দেখো তারপর আমি ঘরের মধ্যে থেকে দেখো একদম ওঠা যায়নি, কারণ দোকানের সামনেই তো ফুচকাটা ভাজছে। তো আমি একটু আলু কাটছিলাম ছোট ছোট করে, তো আলুর তরকারি বানানোর জন্য। আর সকালবেলা দেখো ওই যে মাছ নিয়েছি, চিংড়ি নিয়েছি আর একটু ছাঁটও নিয়েছিলাম। তো সেই ছাঁটটা না মাদের বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে আসছি। তো আমার দেওরকে বলেছি, তো ওটা আমার মামাশুড়ির ছেলে হয়, তোকে দিয়ে পাঠিয়ে দিলাম। তারপর দেখো একদম চলে এসেছি তো আমাদের রান্নাঘরে। তো রান্নাঘরে কী করতে এসেছি জানো, ওই যে এক প্যাকেট রুটি নিয়েছিল না, সেই রুটিগুলো একটু তেল দিয়ে সেঁকে নেবো আর একটু ছোট ছোট করে আলু কেটেছি, আলু দিয়ে একটু তরকারি বানাবো। তো এটা সকালবেলা মানে টিফিন বানাচ্ছি। তো যাই হোক এখন বাজে 9টা। তো আমি দেখো উঠেই তাড়াতাড়ি করে চলে এসেছি। তোমাদের দাদাভাই ওদিকে এখনও ফুচকা ভাজা হচ্ছে। তো কারণ ফুচকাটা ভাজতে না অনেক সময় লাগে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাগে, কোনো সময় আবার 3 ঘন্টাও লেগে যায়। তো দেখো তারপর আমি অল্প অল্প করে একটু তেল দিচ্ছি, একটু সাদা তেল, আর রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। যেহেতু আমি উনুনে না এই রুটিগুলোকে সেঁকছি না, এর জন্য না রুটিগুলো একটু পুড়ে কালো কালো হয়ে যাচ্ছে। কারণ জাল তো বলো কখন একটু বেড়ে যাবে, কখন একটু কমে যাবে। তো তারপর দেখো রুটিগুলো সেঁকার পর সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি, ওরা সবাই খাচ্ছে। কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনও খাওয়ার সময় পাইনি, আর আমি একদমই ঘেমে গিয়েছি। কারণ ওই যে ফুচকা ভাজছিলাম, তো ওখানে তো পাখা চালানো যায় না, এর জন্য না প্রচণ্ড আমি ঘেমে গিয়েছিলাম। আর ওদের খেতে দিয়ে আমি এখন না সবজি কাটতে বসে গিয়েছি। সবজি বলতে কি জানো, ওই যে আধখানা পেঁপে ছিল, ওটা মানে ভাতে দেবো। আর ওই যে কিছু সবজি ছিল, সব মানে পাঁচমিশালি সবজি, সেগুলোকে কেটে নিচ্ছি। তো কি সবজির মধ্যে কেটেছি হচ্ছে পটল কেটেছি, আলু কেটেছি, ঝিঙে কেটেছি আর ঢ্যাঁড়স কেটেছি। তো এইগুলো দিয়ে না চিংড়ি মাছ নিয়েছি ওই 150 গ্রাম। তো এইগুলো দিয়ে আমি একটু মাখা মাখা একটু তরকারি বানাবো। আর এখন দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো উনুনটা না নিভে গিয়েছিল, তো ধরাতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার যে না পাতাটা শেষ হয়ে গিয়েছে, তো এর জন্য। আর দেখতেই পাচ্ছ উনুন থেকে ভীষণই ধোঁয়া বার হচ্ছে। কিসের জন্য জানো, ওই যে ভ্যানের কি সাইকেলের যে টিউ কাটা হয় না, তো ওইগুলোতে আমি ধরিয়ে দিয়েছিলাম উনুনটা, ওর জন্য না অনেক ধোঁয়া হচ্ছিল। তো দেখো তারপর আমি তরকারিটা বসিয়ে দিলাম। আগে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর তারপর ঢ্যাঁড়স পটলটা না আলাদা করে ভেজে নিয়েছি। তো তরকারি দেখো জল দিয়ে আমি ঢ্যাঁড়স পটলটা দিয়ে দিয়েছি। তারপর না আমার কিছু মাছ কাটতে বাকি ছিল, তো একদিকে আমি একটা তরকারি মানে গুছিয়ে গাছিয়ে জোগাড় করে নিচ্ছি, আর তারপর অন্য একটা তরকারি জোগাড় করছি। আর দেখো আমার উনুনটা লিভে গিয়েছিল, সোনামাকে বলেছি একটু মা একটু জালটা ঠেলে দাও। তো দেখো আমার কত সুন্দর সোনামা, তো আমার কথা শুনে উনুনের জালটা না ঠেলে দিল। আর তারপর দেখো তোমাদের দাদাভাই দেখো এই ভোলা মাছটা খেতে ভালোবাসে বলে এই ভোলা মাছটাই নিয়েছে। তো 4টে না ভোলা মাছ হয়েছে, এর বেশি হয়নি। রোন যেহেতু তো সবাইয়ের হয়ে যাবে, তো আমি খাবো না। আমি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছি, ওটা খাবো। আর ভোলা মাছের ঝাল বানিয়েছি, তোমাদের দাদাভাই খাবে, আমার শ্বশুরমশাই খাবে। আর সোনামার জন্য একটা ভাজা করে রেখে দেবো। আমি যখন মাছটা কাটছিলাম না, আমার সোনামা জিজ্ঞাসা করছিল যে তুমি কী মাছ নিয়েছো মা। আমি বলি ভোলা মাছ। তো আমার সোনামা বলছে যে আমি এই মাছটা খেতে খুব ভালোবাসি। কিন্তু ও যেহেতু দেখো মাছ তো চেনেই না, জানে না, যেহেতু আমার ছোটো মেয়ে বলেছে বলে কথা, তো ওর জন্য আমি মাছটা আমি রেখে দেবো। তো একটা ভাজা করে রেখে দেবো। তো দেখো ধুয়ে দিয়ে আমি একটা শিলের ওপর রেখে দিচ্ছি। তো একটু রেখে দিচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করবে না। তারপর আবারও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো শিলের ওপর রেখে দিচ্ছি। আর ওই যে আদা রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি, ওটা না পরে বেটে নেবো ধুয়ে। আর দেখো রান্না করছি, হঠাৎ প্রচণ্ড জল এসছে, আকাশটা কালো করে, জানি না কি হবে আজকে। তোমাদের দাদাভাই ফুচকা বিক্রি করতে যাবে কি না। তারপর দেখো রান্না হয়ে যাওয়ার পরে না, কমপ্লিট হয়ে যাওয়ার পরে সোনামাকে দেখো একটু খাইয়ে দিচ্ছি। আর কি খাচ্ছি জানো, ওই যে ওর জন্যই আমি কটা চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম আর একটা ভোলা মাছ রেখেছিলাম, খাইয়ে দিচ্ছি। আজকে না আলাদা করে কোনো তরকারি বানানো হয়নি, তো সবই তরকারিতে ঝাল দিয়ে দিয়েছি। একটু আলুটা না আমি ধুয়ে নিয়েছিলাম, তরকারির আলুটা, তো ওটাই দিয়ে খাইয়ে দিচ্ছি। সোনামা বারবার খেতে পারছিল না,
তো ওর ভীষণই ঝাল লাগছে, তো একটু একটু করে জল খাচ্ছে আর একটু একটু করে ভাত খাচ্ছে। যেহেতু ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে খাইয়ে দিলাম। আর দেখো বৃষ্টি থামার নামই নেই। আর আমাদের ঘরের সাইডে দেখো কত রকমের ফুল গাছ বসিয়েছে, আর আকাশটা দেখেছো তো ভীষণ কালো করে এসছে। তো জানি না আজকে নাকি সারাদিন বৃষ্টি হওয়ার কথাই আছে, তো জানি না কি হয়। তো একদম বৃষ্টি থামছে না, তো 3টে বেজে গেল। তো কখন যে কি করব বুঝতেই পারছি না। তারপর দেখো এখন 3টে বেজে গিয়েছে। তো আমি এই যে ফুচকার জন্য শশা নিয়ে এসেছিলো না, ওই শশা একটু কেটে খাচ্ছি লবণ দিয়ে। তো খাওয়া দাওয়ার পরে না, শশা খাওয়ার পরে না তোমার মানে খাবারটা না ভীষণ হজম করতে সাহায্য করে। দেখো, আর এদিকে দেখো আমি এবার বাসন মাজতে চলে যাব। তো সোনামা দেখো ওই যে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি পড়ছে বলে না ভীষণ আনন্দ করছে। আর এদিকে দেখো আমাদের গোয়াল ঘরটার কী অবস্থা, তো ওটা ভেঙে পড়ে যাচ্ছে, ওটা ঠিক করাতে হবে। আর এখন দেখো আমি বাসন মাজতে ঘাটে চলে এসেছি। তো ওই যে দুপুরবেলার যে বাসনগুলো ছিল না, তো সেগুলো বাসনটা আমি ভালো করে মেজে নিচ্ছি। তো আমাদের বাড়িতে না প্রচণ্ড বাসন পড়ে, কারণ ওই যে সব খাওয়া দাওয়া করে না, তো এর জন্য না ভীষণই মানে অনেকগুলো করেই বাসন পড়ে। তো আমি দুপুরবেলা যখন রান্না করার পরে না কড়াটা মাজা হয়নি, তাই জন্য আমি একসাথে সব বাসন মেজে নিচ্ছি। তো একটু তো বেশি হবে। ওই যে দেখো 4টে থালা পড়েছে, 2টো গামলি, একটা বাটি আছে, আর ওই যে কড়া খুন্তি এগুলোই। আর দেখো এখন বেজে গিয়েছে 4টে। তো সোনামা দেখো বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর বারবার কাদায় নেমে যাচ্ছে। আর সোনামাকে আমি বলেছি না, ওই যে পোটে আমার যে স্নান করার পরে না আর বৃষ্টি এসে গিয়েছিল, এর জন্য না আমি ওই যে নাইটি গামছাটা না আমি ধুতে পারিনি। তো সোনামাকে বলতে সোনামা এনে দিচ্ছে। দেখো আমার কত সুন্দর কথা শোনে। দেখো ওইটা আমি একটু সার্ফ দিয়ে না ভিজিয়ে আমি একটু কেচে দেবো, কারণ আমি প্রতিদিন জামা কাপড় না একটু সার্ফ দিয়ে কেচে দিই। যেহেতু কি হয়, ওই যে ঘামের যে একটা গন্ধ থাকে, ওর জন্য না আমি প্রতিদিন সার্ফ দিয়ে জামা কাপড়টা ধুয়ে দিই। জানি না এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এগুলো শুকনো হবে কি না। তো যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার তো থামার নামই নেই। তো দেখো এখন বাজে 8টা। আমি একটু বিকেলের দিকে মাদের বাড়ি গিয়েছিলাম। তোমাদের দাদাভাই না ফুচকা বিক্রি করতে গেলই না, আমাকে দিয়ে আলু সিদ্ধ করিয়েছে, মানে মটর সিদ্ধ করেছি। তো তোমাদের দাদাভাইকে মানে এরকম মাঝে মাঝে ও করে, ও যেদিনকে যাবে না একদমই বলবে না। তো হঠাৎ করে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরেই বলবে আমি আজকে যাব না। জোর করে কি কাউকে দিয়ে কোনো কাজ করানো যায়? সকাল থেকে বেকার খাটুনি গেল, এত কষ্ট হয়েছে, এত গরমের মধ্যে ফুচকাটা ভাজলাম, আলু সিদ্ধ করলাম, সব কিছু রেডি। তোমাদের দাদাভাই গেল না, জোর করেই গেল না। বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর মাদের বাড়ি থেকে একটু ঘুরে এসেছি, আর এসেই দেখি জামা কাপড়গুলো না ইঁদুরে কেটে দিচ্ছে। তো এর জন্যে মা যে এই পেতেনটা দিয়েছে ওর ভেতরে রেখে দিচ্ছি গুছিয়ে। আমার তো কোনো জামা কাপড় রাখার জায়গাই নেই। হ্যাঁ আছে, আমার শাশুড়িমার ঘরে আমার যে শোকেসটা আছে, আর আমি এই ঘরে যদি বের করে নিয়ে আসি না মানে অশান্তি তো হবেই। তো এর জন্য না বের করতে পারিনি। তো আমার শাশুড়িমার ঘরেই রয়ে আছে। তো ওখানে কিছু জামা কাপড় আছে, ভাবছি যে শীতের যে জামা কাপড়গুলো রেখে দেবো। আর এখানে দেখো আমার একটা মা নতুন শাড়ি দিয়েছে, সেটা আমার ভাগ্যেই নেই, ইঁদুরে কেটে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো দেখো অনেক বড় ক্ষতি হয়ে